মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে পটুয়াখালীর ৩৫টি গ্রামে বাংলাদেশে স্বাভাবিকভাবে ঈদ উদযাপিত হওয়ার একদিন আগেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুক্ষণ আগে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসলে এখানকার আশপাশের যে সকল মানুষজন রয়েছে এবং এই রীতির যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদের সালাত আদায় করেছেন। আমরা দেখেছি যে তারা নতুন পোশাকে সেই সকাল থেকে কিন্তু এখানে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফে এসে উপস্থিত হয়েছেন। তারা নিজেদের মধ্যে বিভিন্ন কৌশল বিনিময় করেছেন এবং তারা কিন্তু মুসলিম উম্মার যে শান্তি তেমনটি কিন্তু তারা প্রার্থনা করেছেন। আমরা দেখেছি সেই সকাল থেকেই তাদের মধ্যে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা ছিল এই ঈদের সালাদকে কেন্দ্র করে। আমরা খোঁজ নিয়েছি যে আসলে যেমনটি তারা জানাচ্ছেন তাদের বাড়ি ঘরগুলোতে কিন্তু ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। আমরা স্বাভাবিক ঈদের দিন যা করে সবাই আমরা তাই করি, যে সকালবেলা উঠে গোসল করা, নতুন কাপড় চোপড় পরা, তারপরে একসাথে ঈদগাহে আসা, ঈদের নামাজ পড়া, বাসায় গিয়ে সেমাই ফিরনি খাওয়া। আমরা একদিন আগে রোজা রাখি এবং একদিন আগে ঈদ করি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা একটি রীতি অনুসরণ করেন যে পৃথিবীর কোথাও যদি ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায় তাহলেই কিন্তু তারা এই ঈদ উল ফিতর পালন করে থাকেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পৃথিবীর যে সুমুর উয়াতি অত্তরবীর উয়াতিগুম, পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে আমরা এই কাজটি করে আসছি। হ্যাঁ, এটা হাদিস আর কোরআন শরীফে আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। হে রাসূল, আপনার উম্মতরা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিয়েন 9 জিলহজ যেন তারা ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করে, তাইলে 10, 11, 12, 13 এই 4 দিন এবং ঈদ উল ফিতর একদিন, 5 দিন রোজা রাখা হারাম, তারা মানে সন্ধান করে পাবে। ইনশাআল্লাহ আমরা এই দিনগুলো এরকম হিসাব করি, আমরা সহিভাবে পালন করে আসছি। তারা আমাদেরকে আরেকটি বিষয় বলেছেন যে কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলো অনুসরণ করেই তারা এই পবিত্র ঈদ উল ফিতর পালন করে থাকেন, এমনটাই কিন্তু তারা বলছেন। তাদের সাথে কথা বলে আরো যেমনটা জানতে পেরেছি যে 1928 সাল থেকে এখন পর্যন্ত প্রায় শতাব্দী ধরে কিন্তু তারা এই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন এই রীতি অনুসরণ করে, তথা বাংলাদেশের স্বাভাবিকভাবে ঈদ উদযাপন হওয়ার একদিন আগ থেকেই তারা এভাবে ঈদ উল ফিতর উদযাপন করছেন। শুধু পটুয়াখালী সদর উপজেলার বদরপুর নয়, বরং জেলার প্রায় 35টি গ্রাম যেখানে এই আগাম ঈদ উদযাপন করা হয়। আপনাদেরকে যদি বলতে চাই যে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর, ছোটবিগাই এবং পার্শ্ববর্তী বাউফল উপজেলার রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা এবং কলাপাড়া উপজেলারও কিন্তু বেশ কিছু জায়গায় এভাবে ঈদ উদযাপন করা হয়। এছাড়া গলাচিপা উপজেলার কিন্তু বেশ কয়েকটি গ্রামে এভাবে আগাম ঈদ উদযাপন করা হয়। আপনাদেরকে যদি বলতে চাই যে আসলে তারা যে তাদের একটি তরিকা রয়েছে, মাযহাবী এবং কাদেরিয়া তরিকা, সেই তরিকা অনুসরণ করে কিন্তু তারা এই পবিত্র ঈদ উল ফিতরকে উদযাপন করে থাকেন। শুধু পবিত্র ঈদ উল ফিতরই নয়, তারা আমাদেরকে জানিয়েছেন যে পবিত্র ঈদ উল ফিতরের পূর্বে যে রোজা, সেই রোজাটিও তারা একদিন আগে রেখে থাকেন। তাছাড়া কিন্তু পবিত্র ঈদ উল আজহা তাও তারা একদিন আগে উদযাপন করেন। তো এভাবেই প্রায় 100 বছর ধরে এই রীতি কিন্তু অনুসরণ করে আসছেন পটুয়াখালীর 35টি গ্রামের প্রায় 25,000 মানুষ। তো এই ছিল আমার কাছে পটুয়াখালীর বদরপুর থেকে আগাম ঈদ উদযাপনের সর্বশেষ।